তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের গাড়ি চলে আসলো। ঠিক আছে, গাড়িতে উঠি, তো যা যা কোথায় যাচ্ছি তারপর তোমাদেরকে দেখাবো। আমাদের গাড়ি চলে এসছে। ভাবলাম আমরা তো নাগাল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে যাব, ওই কারণে ভাবছি সকাল আমাদের তো 2:30টার সময় ট্রেন আছে, আর 2:40 2:30 এরকম ট্রেন আছে, এখানে টিকিট হয়ে গেছে। তা ভাবছি সকালটা একটু ঘুরেই আসি আর তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমরা গুয়াহাটির ছোট্ট তাজমহলে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই তাজমহলটা ছোট তাজমহল, সব থেকে বড় তাজমহলটা দিল্লিতে, আগ্রায়। 7টা আশ্চর্য জিনিসের মধ্যে সব থেকে এটাই একটা, গুয়াহাটির ছোট্ট তাজমহল। আজকে তো আমরা বেরিয়ে যাব, এই ভাবলাম তো এখানকার সব আদিবাসী মানুষজন গুলো বললো যে এখানে একটা ছোট তাজমহল আছে, যাও দেখি এসে ভালো লাগবে। তো ভাবলাম দিল্লি তো আর যেতে পারলাম না, এখানকার তাজমহলটাই দেখে নি। আমি তোমাদেরকেও দেখালাম, দেখো। বাও, কি সুন্দর! না আসলে মিস করতাম গুয়াহাটির এই ছোট তাজমহল। দেখো বন্ধুরা, আমার খুব ইচ্ছে ছিল তাজমহল দেখবো দেখবো, সে ছোট হোক আর বড় হোক। শাহজাহান তার বউ মমতাজ বেগম মারা গেছিলেন, তার স্মৃতির জন্য এই তাজমহল বানানো হয়েছিল। একজন ডাক্তারবাবু তার মা বাবা মারা গেছিল, এখানে কবরস্থান দিয়ে তাজমহল বানানো হয়েছে, তার সে ডাক্তারবাবুর পুরো সে জায়গা জুড়ে। ওই কারণে এইখানে এই তাজমহলটা বানানো হয়। কি সুন্দর দৃশ্যটা, ভীষণ ভীষণ ভীষণ। এই তাজমহলটা মিস করতাম। আমি এই তাজমহলের উপরে উঠি, কি সুন্দর! এতগুলো সব ডাক্তার বাবুরই সব জায়গা, তাই তো? ওই কারণে বাবা মা মারা যাওয়ার পর এখানে কবরস্থান দিয়ে তাজমহলটা বানিয়েছিল। দেখো বন্ধুরা, এই পুরো জায়গা জুড়ে ডাক্তারবাবু, আরেকবারও বলে ভিডিওর মাধ্যমে বলেছি, ডাক্তারবাবু মা বাবা মারা যাবার পর এখানে কবরস্থান দিয়ে ওদেরও ইচ্ছে ছিল যে আমার মা বাবার কবরস্থান তাজমহল হবে, তাই ওই ডাক্তারবাবু তাজমহল বানিয়েছে। এই দিয়ে তার কবরস্থান দিয়ে তাজমহলটা বানিয়েছে ওর মা বাবার স্মৃতি জুড়ে। বাও, যা লাগছে না তাজমহলটা! আর এখানে তো আমার অনেক বন্ধু হয়ে গেছে, আমার ভীষণ ভালো লাগছে। যে ভাই বোন দেখছে, তোমার আইডি দাও, তোমাকে ফলো করব, আমার ভীষণ ভালো লাগছে। এবার ভাবছি আমাদের তো 2:40 না 2:30টায় ট্রেন, ভাবছি জমিন দাদার বাড়ি যাব। বাড়িতে তো ঢুকতে পারবো না আমাদের মতো সাধারণ মানুষ, ভেবেছি ভিডিও যদিও যাই, কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো যদি সময় থাকে। দেখা যাক, আমি আগে এই তাজমহলের দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরি। দেখো বন্ধুরা, আমি গ্যারান্টি দিতে পারছি না আমি জমিদারদের বাড়ির সামনে যেতে পারবো কিনা, যদিও সময় থাকে এখান থেকে খুব আধা ঘন্টা সময় লাগবে, তাহলে বাড়িটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যদি যাই। আর যদি না যাই তাহলে নাগাল্যান্ড তো যাচ্ছি, যদি না যেতাম আজকে, যদি কালকে নাগাল্যান্ড যেতাম, তাহলে তো অবশ্যই জমিদারদের বাড়ির ভিডিও করে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতাম। কিন্তু আমাদেরকে যেহেতু যেতে হবে, আমরা এই তাজমহল দেখবো বলে আমরা সকালে উঠে বেরিয়েছি, যদিও হাতে সময় থাকে চেষ্টা করবো, আর যদি না হয় তাহলে একদম ট্রেন ধরবো, ট্রেনে আবার 5-6 ঘন্টা জার্নি করে নাগাল্যান্ড। তারপর নাগাল্যান্ডে কি করছি, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, সব ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তাজমহল কেমন লাগলো বন্ধুরা জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লাগলো, এত ভালো লেগেছে
শুধু বারবার তোমাদেরকে দেখাতে ইচ্ছে করছে। অবশ্য ছোট, কিন্তু কাছ থেকে ভীষণ ভালো লাগছে। দেখো, আর খুব রৌদ্র, এত রোদ। ছোট থেকে ভেবেছিলাম দিল্লি যাব, তাজমহল দেখবো, গুয়াহাটি তো এসেছি, ছোট তাজমহলটা দেখে নিলাম, তোমরাও দেখে নাও। এত ভালো লাগছে, ভীষণ ভালো। আর তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। কিন্তু তোমরা ফলো করছো, কিন্তু কিছু জানাচ্ছ না যে কেমন লাগছে, ভালো না খারাপ, কিছুই বলছো না। আর কি কি দেখতে চাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে, সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব তুলে ধরবো। আমি তাজমহলের পেছনে দেখিয়ে যাচ্ছি, ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি। আমি এগিয়ে যাচ্ছি বন্ধুরা, তোমরাও দেখো। আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে না কাছ থেকে যে তাজমহলটা ছোট, বিশাল বড়। সত্যি কিছু কিছু মানুষ আছে না, মা বাবার জন্য কি না করতে পারে, এইটাই আশ্চর্যজনক। আর সেই ডাক্তার বাবু, মায়ের স্মৃতি, মা বাবার স্মৃতি এই ভেতরে কবরস্থান করে রেখে তাজমহল বানিয়ে দিয়েছে। এখানে না আসলে হয়তো এটা জানতেও পারতাম না, আর তোমাদেরকেও জানাতে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারতাম না। দেখো বন্ধুরা, আমি তাজমহলের পেছনের দিকে চলে এসেছি, দেখাচ্ছি। আমি একটু খুব ইচ্ছে তাজমহলটা টাচ করা, আমি করে নিলাম। একটু বসার ইচ্ছে আছে, আমি পেছনের দিকে চলে এসেছি। সামনে থেকে, সামনেরটা প্রচন্ড রোদ, কেমন লাগছে জানাবে। বন্ধুরা আমি পেছনে আছি, বসে আছি, ওই কারণে ছোট মনে হচ্ছে। আমি এখনই আবার তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমি একা একা ঘুরছি বন্ধুরা, কি বলবো। আবারও দেখাচ্ছি, যেহেতু সামনে ক্যামেরা ভালো করে দেখতে পাচ্ছ না, ক্যামেরাটাকে পেছনে করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু পেছনেরটা, সামনে থেকে চলে এসেছি, আমি তবু আবার দেখাচ্ছি। বাহ, চারিদিকে আবার এদিকেও একটা গেট, বা সাইডের দিকে, কি সুন্দর তাজমহল। ইস, ভেতরে যদি ঢুকতে পারতাম। বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে তো, দিল্লিতে যে তাজমহলটা আছে ভেতরে প্রবেশ করা যায়? এটা তো একটা ডাক্তারবাবু কবরস্থান তাজমহল করেছে, তালা দেওয়া আছে, আমি জানি না। তুমি একটু, তোমরা একটু কমেন্টের মধ্যে জানাবে যে দিল্লিতে যে তাজমহলটা আছে ভেতরে প্রবেশ করা যায় কিনা। আমার মনে হয় যায়, আমি একটা ভিডিওতে দেখেছিলাম। বন্ধুরা যা যাক, যেহেতু আমাদেরকে বেরোতে হবে, আর বেশি সময় নষ্ট করব না, তোমাদেরকে যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পেরেছি। এখন দেখি, সিদ্ধান্ত নিয়ে একটা গাড়ি বুক করে আবার রুমে যাচ্ছি না কোথায় যাচ্ছি। যদি কোথাও যাই, আমি তো একটু আগে বলেছিলাম যে জুবেন তাদের বাড়ি চেষ্টা করবো, যদি যাই গাড়ি বুক করে ওর বাড়ির সামনে গিয়ে ভিডিও করে তোমাদের মাঝে তুলে ধরবো। আর যদি না যাই, একদম গাড়ি বুক করে বাড়ি যাবো। ঠিক আছে, এখনকার মতো এই পর্যন্ত, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আরবারও বলে দিচ্ছি, বুঝতে না পারলে, যদিও জমি দাদার বাড়ি যাই, বাড়িটা ভিডিও করে তোমাদের মাঝে তুলে তুলে ধরবো। আর যদি না যাই, একদম রুমে গিয়ে কিছুক্ষণ ঘন্টাখানেক রেস্ট নিয়ে নাগাল্যান্ডের জন্য বেরিয়ে যাব। তাজমহলে এসে অনেক বন্ধুদের সাথে পরিচয় হলো, আমাকে বলছে তোমার আইডি দাও, দিলাম। বলছে আমি তোমায় ফলো করবো, কথা বলবো, কথা বলবো। তুমি অবশ্যই কথা বলবো, তুমি আমার ভাইয়ের বয়সী, কেন কথা বলবো না। ভীষণ ভালো লাগলো। তো বলছি আমি, ও যে কোথা থেকে এসছে, হিন্দি ভাষা বলছে, ওরা বাংলাও বলতে পারে, বেঙ্গলি, মুর্শিদাবাদ থেকে এসেছি। আমরা বলছে এখন দেখা হয়ে গেছে, আমি বললাম হ্যাঁ দেখা হয়ে গেছে, অনেক সময় হলো, 15 মিনিট ধরেই দেখছিলাম। তো আমি এখন চেষ্টা করব
তো বলছে আমরাও যাব, কি আমরা যাব, যাব বলছি না, চেষ্টা করব, দেখা যাক কি হচ্ছে। আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, মেন রাস্তায় চলে এসেছি। কিন্তু বন্ধুগুলো ভীষণ ভালো, নতুন নতুন বন্ধু হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে।